নমস্কার বন্ধুরা, আমি দীপিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চৈত্র সংক্রান্তির একটি বিশেষ শাকের রান্না। এই রান্নাটি করতে লাগবে 14 রকমের শাক। তো আমি প্রথমে এক এক করে শাকগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি তুলে নিয়েছি থানকুনি পাতা। এই থানকুনি পাতা আমাদের পেটের জন্য অমৃতের মতো কাজ করে, হজম শক্তি বাড়ায় এবং আমাদের স্কিন খুব ভালো রাখে। তারপরে যে শাকটি নিয়েছি আমি, সেটিকে কেউ বলে গিনি, কেউ বলে গিমা। এই গিমা শাকের মধ্যে ভিটামিন এ থাকে ভরপুর মাত্রায়, মুখের রুচি বাড়াতে সাহায্য করে এই শাক। তারপরে যে শাকটি আমি নিয়েছি সেটি হলো পিপুল শাক। সর্দি কাশির খুবই উপকার করে এই শাক। তারপরে যে শাকটি আমি নিয়েছি সেটা হলো উচ্ছে শাক। কৃমি নাশ করে উচ্ছে শাকে। এরপরে যে শাকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মালঞ্চ শাক। এই মালঞ্চ শাককে কেউ হেঁচি বা ছেঁচি শাকও বলে। এই শাক শরীরের দুর্বলতা দূর করে এবং শরীরের অ্যালার্জি কমাতে খুবই সাহায্য করে। এর পরের শাকটি হচ্ছে হেলেঞ্চা শাক। শাক লিভার এবং পিত্তের জন্য খুবই উপকারী। পরে যে শাকটি আমি নিয়েছি এই শাকটি হলো নিশিন্দা শাক। নিশিন্দা শাক স্মৃতিশক্তি বাড়ায় এবং গাঁটে যে ব্যথা হয়, ব্যথা দূর করতেও খুবই সাহায্য করে এই শাক। পরের শাকটি নিয়েছি আমি ঢেঁকি শাক। এই শাক আমাদের চোখের খুবই উপকার করে। এছাড়া শরীরের ক্ষত বা ঘা সারাতেও সাহায্য করে এই শাক। পরেরটি হলো নিম। নিমের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি কিছু না কিছু জানি। নিম আমাদের স্কিন খুব ভালো রাখে, লিভার ভালো রাখতে সাহায্য করে নিম। পরের শাকটি হলো পটল শাক বা পলতা পাতা। এই পটল শাক আমাদের দাঁতের ক্ষয় রোধ করে দাঁতকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে। এটি হলো শিউলি। শিউলি জ্বর সারাতে এবং সর্দি কাশির মহা ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। পরেরটি হলো কালমেঘ। আলসার সারাতে সাহায্য করে, ত্বক ভালো রাখে এবং রক্ত পরিষ্কার রাখে। পরের শাকটি হলো কুলেখাড়া। এটি আমাদের দেহের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। পরের শাকটা হলো তেলাকুচা বা তেলাকুচু। এটি হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। সব মিলে আমি 14 রকমের শাক নিয়ে নিয়েছি। আশ্বিন কার্তিক মাসে কালী পুজোর আগের দিন 14 রকমের শাক খেয়ে যেমন 14 দ্বীপ জ্বালাই, আবার চৈত্র সংক্রান্তি তিথে 14 শাক খাওয়ার নিয়ম কিন্তু আমাদের বাড়িতে আছে। এই শাক খাওয়ার নিয়ম আপনাদের বাড়িতে আছে কিনা তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি শাকগুলো সব ধুয়ে নিয়েছি। এই 14 শাকের মধ্যে নিয়ম করে যে শাকগুলো থাকার কথা তার মধ্যে দুটো তিনটে শাক কিন্তু আমার নেই। সেই শাকগুলো আমার হাতের কাছে ছিল না বলে আমি জোগাড় করে উঠতে পারিনি। এই শাকের মধ্যে দিতে হবে কাঁচা কাঁঠালি কলা, আর দিতে হবে ডুমুর। ডুমুর আমি অল্প কটাই জোগাড় করতে পেরেছি, এ কটাই আমি দেব। এরপর শাক, ডুমুর, কলা আমি কেটে নিচ্ছি। শাক, ডুমুর, কলা কেটে নেবার পর এবার এগুলো আমি রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নের মধ্যে ডুমুর আর কলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কলার ডুমুর ভাজা হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেবার পরে শাক আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার এটি আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব।
ঢাকনা খোলার পরে আরও 3-4 মিনিট আমি শাক খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন কলা একদম গলে গেছে, আর শাকের মধ্যে যে ডুমুর দিয়েছিলাম ডুমুরও দেখুন একদম গলে গেছে। এবারে আমি আগে থেকে কিছুটা রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই রাঁধুনির গুঁড়োটা আমি ওপর থেকে শাকের মধ্যে ছড়িয়ে দিলাম। এই রাঁধুনির গুঁড়োটা শাকের মধ্যে ছড়িয়ে দেওয়ার ফলে শাকের থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এবার শাক আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। নীলষষ্ঠী পুজো করার পরের দিন আমাদের বাড়িতে মা কাকিরা এই শাকটা দিয়েই প্রথম ভাত খায়। যারা তেতো খেতে পছন্দ করে তাদের কাছে এটি অবশ্যই ভালো লাগবে, আর যাদের ভালো লাগে না তারা স্বাস্থ্যের কথা ভেবে এই শাকটি কিন্তু খেতে পারেন। এই শাকটির নাম আমাদের বাড়িতে শাক তিতা বা শাক তেতো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।